হ্যালো, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে পনিরের রেসিপি শেয়ার করব। তো পনির বানাতে আমি ফার্স্টে টমেটো পেস্ট, কাঁচামরিচ, আদা, জিরা পেস্ট করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, মটরশুঁটি, তারপরে দই, দারচিনি, এলাচ আর লং নিয়ে নিয়েছি। আর পনির তো ছিলই, আর তেজপাতা। তো আমি ফার্স্টে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব, তারপরে এটাকে ভালো করে গরম হতে দেব। এটা গরম হয়ে গেলে আমি পনিরগুলোকে ভালো করে ভেজে রাখবো। তো আগের থেকে আমি নুন হলুদ মেখে রেখেছিলাম পনিরগুলোতে, তো সেটা আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি পনিরগুলোকে তুলে নেব। আমার পনিরগুলো তোলা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালো করে ভেজে নেব সুন্দর করে। আমার আলুও ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তুলে নিচ্ছি। আর পনিরগুলোতে আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম ভেজে, তো পনিরগুলো সফট থাকে। তারপরে আমি গোটা জিরে, তেজপাতা, এলাচি, দারচিনি আর লং এসব দিয়ে দিয়েছি সব ফোড়নে। তারপরে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি জিরা, আদা, কাঁচামরিচ আর কাজু পেস্ট করা ছিল ওটাও দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে কষানোর পরে আমি মটরগুলো দিয়ে দেব। আমি মটরগুলোকে বয়েল করে নিয়েছিলাম আগের থেকে। তারপরে আলুগুলোও দিয়ে দিলাম। এখন নুন আর হলুদ দিয়ে দেব। তারপরে দই দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মাখাবো। মাখানোর পর অল্প জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়েছি। খুব সুন্দর করে কষিয়ে এসেছে, এখন আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। তারপর গরম জল দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে এটাকে বয়েল আসতে দেব। কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তো আমার পনির রেডি। আমি এখন এটাকে সার্ভ করে নেব। তোমাদের কেমন লাগলো আমার পনিরের রেসিপি? একটা লাইক কমেন্ট করে আমাকে জানিও। আর এভাবেই আমার পাশে থেকো। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।